করে পড়ো 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 থ্যাংক ইউ। আচ্ছা এবার থেমে যায়, মাইক্রোফোন অফ করে ফেলো সবাই। থ্যাংক ইউ, আর পড়তে হবে না, সবাই একটু মাইক্রোফোন অফ করে ফেলি। দেখো আমরা গত ক্লাসে অ্যামিজার নিয়ে পড়ালেখা করেছি, তাই না? আচ্ছা এখন আজকে আমাদের অ্যামিজার আছে, কিন্তু ব্যবহারটা একটু ভিন্ন। খুব ভালো করে বুঝবা, হ্যাঁ? খুবই সহজ লেসন এবং এটা দিয়ে তোমরা অনেক কথা বলো। সো এই লেসন গুলো আমরা আজকে ক্লিয়ার করব। সো এম ইজ আর যার অর্থ হয় আমরা জানি, তাই না? যেমন আই এম আ স্টুডেন্ট মানে আমি হই একজন শিক্ষার্থী। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা হন একজন শিক্ষক। সো এইভাবে আমরা এম ইজ আরটাকে ব্যবহার করে থাকি। আরেকভাবে ব্যবহার করা যায় যদি তুমি হয় দিয়ে সেন্টেন্স বলো, যেমন আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। তোমরা জানো যে আই গো মানে আমি যাই, তাই না? এটা তো খুব কমন সেন্টেন্স, আমি যাই, আমি খাই, আমি পড়ি। বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স। আমাকে করতে হয় আই এম টু ডু, আমাকে পড়তে হয় আই এম টু রিড, আমাকে কথা বলতে হয় আই এম টু স্পিক, আমাকে দৌড়াতে হয় আই এম টু রান। অর্থাৎ এই যে কোনো কিছু করতে হয় এটা বললে আমাদের এম টু প্লাস ভার্ব ইউজ করতে হবে। এটা একটু মাথায় কিন্তু রাখতে হবে। কেমন? তার মানে পড়ার সময় আবার এই টুটা বাদ দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে।
দেখে দেখে পড়বা। আই এম টু ডু আমাকে করতে হয়, উই আর টু ডু আমাদের করতে হয়। আচ্ছা, এরপরে একবারে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয় এবং দ্রুত পড়তে পারো। সেকেন্ড গীতে গিয়ে তোমরা রাইট দিয়ে পড়বা। দেখো রাইট মানে লেখা, তাই না, আমরা জানি। তো দেখো আই এম টু রাইট মানে কি হবে, আমাকে লিখতে হয়। তাহলে পরের লাইনে গিয়ে ডু বাদ দিব, ডু বাদ দিয়ে একটা ওয়ার্ড দিয়ে আমরা সবগুলো লাইনে পড়বো, তাই না? যেমন আই এম টু রাইট আমাকে লিখতে হয়, উই আর টু রাইট আমাদের লিখতে হয়, ইউ আর টু রাইট তোমাকে লিখতে হয়, ইউ আর টু রাইট তোমাদেরকে লিখতে হয়, হি ইজ টু রাইট তাকে লিখতে হয়, শি ইজ টু রাইট তাকে লিখতে হয়, দে আর টু রাইট তাদের লিখতে হয়, ইট ইজ টু রাইট ইহাকে লিখতে হয়। আবার গো দিয়ে পড়বো, আম টু গো আমাকে যেতে হয়, ওয়ার টু গো আমাদের যেতে হয়, ইউ আর টু গো তোমাকে যেতে হয়, ইউ আর টু গো তোমাদেরকে যেতে হয়। তা যেইভাবে আছে আমরা সেইভাবে পড়বো, ঠিক আছে? তো চলো সবাই শুরু করো পড়া, কতক্ষণ লাগে দেখে স্টার্ট, শুরু করো, আম টু ডু দিয়ে পড়ো, স্টার্ট শুরু করো। হ্যাঁ বলো বলো। আমাকে করতে থ্যাংক ইউ, আর পড়তে হবে না, একটু থেমে যাই, ব্যাস। এবার একটু থেমে যাও, মাইক্রোফোন অফ করে ফেলো। স্টুডেন্টস, আচ্ছা আর পড়তে হবে না, একটু অফ করো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ ফর রিডিং অল দিস সেন্টেন্সেস পারফেক্টলি। এবার চলো আমরা প্রশ্নগুলো একটু শিখি, যেহেতু প্রশ্ন উত্তর হবে আমরা আনসার করার চেষ্টা করব। সো আমরা দেখেছি এর আগেও কিন্তু এম ইজ আর্ট থাকলে এম ইজ আর্টটাকে সামনে নিয়ে চলে আসতে হয়, তাই না? ঠিক একইভাবে এখানেও একইভাবে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে কিভাবে দেখো, আর ইউ টু গো তোমাকে কি যেতে হয়, এখানে কিন্তু টুটা বাদ দেওয়া যাবে না, বারবার বলছি, তাহলে কিন্তু সেন্টেন্স টোটালটা ভুল হয়ে যাবে। তাহলে কি আছে, আর ইউ টু গো তোমাকে যেতে হয়, আর ইউ টু গো তোমাকে কি যেতে হয়, আর ইউ টু গো তোমাকে যেতে হয়। আমি একটু পরে প্রশ্ন করব, তোমাদেরকে দিয়ে প্রশ্ন করাবো। ইয়েস আই এম টু গো, হ্যাঁ আমাকে যেতে হয়।
where are to go তোমাকে কোথায় যেতে হয়, I'm to go to school আমাকে স্কুলে যেতে হয়। প্রত্যেকটা সেন্টেন্স 5 বার, 5 বারের নিচে কেউ পড়বো না। তো চলো 3 মিনিট টাইম, 5 বার করে স্টার্ট করো, খুব দ্রুত পড়ে ফেলো, শুরু করো দেখি। ইয়েস, একটু শেষ করে নি বাবা। আচ্ছা, আর করতে হবে না স্টুডেন্টস, এবার একটু মাইক্রোফোন অফ করো, ব্যাস। আচ্ছা, আর করতে হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আর করতে হবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার একটু অফ করো মাইক্রোফোন, একটু অফ করো। ব্যাস, এবার যে এতক্ষণ যে পড়েছি, চলো এটাকে প্র্যাকটিক্যাল রূপ দেই। এখন কোশ্চেন আনসার হবে, আরো বিভিন্ন ফর্ম দিয়ে তোমাদের প্রশ্ন করা হবে, কেমন? বাট যারা লাস্ট ক্লাসে একেবারেই বলো না যে স্যার আমি বলি নাই লাস্ট ক্লাসে, তারা একটু হ্যান্ড রেজ করবা। ওদের কয়েকজন বাকি আছে, ওদের শেষ হলেই আমি তোমাদের কাছে ফিরে আসবো। ওকে, জাস্ট অল্প কয়েকজন বাকি ছিল লাস্ট ক্লাসে, বাকি সবার আমি ধরেছিলাম। যারা বাকি ছিল একটু স্মরণ করো এবং হ্যান্ড রেজ করো। আমি তারপরও নামগুলো বলছি, যারা আমি ধরেছিলাম বা কথা বলেছিলাম ওদের কাছে আবার আসবো, কিন্তু আজকের লিস্টটা শেষ করে। যেমন তিব্বজিতের সাথে কথা হয়েছিল, শাকির, তাসকিন, মাইসেলফ না বাবা, মাইসেলফ হয়ে গেছে। এখন আমরা এই আজকের লেসন নিয়ে আলোচনা করব। আচ্ছা, যারা লাস্ট ক্লাসে যাদের সাথে কথা বলেছিলাম তারা আপাতত হ্যান্ড ডাউন করে রাখবা। হ্যাঁ, যেমন তাসকিনের সাথে বলেছিলাম, ফাতেমা বলেছিলে কথা, এরপরে তারপরে হাসান থেকে তোমার কে যেন বাবা, হাসান থেকে দেখতে পাচ্ছি না, আয়ান, ও জায়ান, সরি জায়ান। আচ্ছা, এখানে নামটা লিখেছি কিন্তু জায়ান লিখি নাই। আচ্ছা, লিখেছি তো। আচ্ছা, জায়ানের সাথে কথা হয়েছিল। আচ্ছা, তারপরে আয়ান মাঝি থেকে লাবিবা, এরপরে মেহেরিমা, তারপরে আর কার সাথে বাবা, ইশরাত জাহান থেকে তোমার সাথে কথা হয়েছিল আরিয়ান এবং লাবিব। যাদের সাথে কথা বলিনি হ্যান্ড রেজ করবা প্লিজ, এবং যাদের সাথে বলেছিলাম তোমরা একটু ওয়েট করবা। আচ্ছা রাফাত, আজকে তুমি ট্রান্সলেট করবা, ঠিক আছে রাফাত? ওকে, আচ্ছা রাফাতকে আমি ট্রান্সলেট করাচ্ছি। দেখো, আজকের ফর্ম থেকে তোমরা রাফাতের সাথে একটু মুখ মেলাবা, ঠিক আছে? তাহলে এই লেসনটা সহজ হয়ে যাবে। রাফাত বলো দেখি, আমাকে ঘুম থেকে উঠতে হয়, কি হবে? I am to get up.
গুড। গেট আপ ফ্রম স্লিপ বলো, পুরোটা বলো। আই এম টু। I am to get up from sleep. সবাই একটু মুখ মিলিও, তার মানে ওকে ধরছি বলে এমন না, তোমাদের ধরছি না, সবাইকে ধরছি, মুখ মেলাও। এরপর বলো আমাকে দাঁত মাজতে হয়। I am to brush my teeth. ওকে, আমাকে হাত মুখ ধুতে হয়। I am to wash my face and hands. গুড, আমাকে 1 ঘন্টা লেখাপড়া করতে হয়। I am to read 1 hour. গুড, এরপরে বলো আমাকে ভাত খেতে হয়। I am to eat rice. ওকে, আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. আমাকে স্কুলে পড়ালেখা করতে হয়। I am to read in read in school. রিড Study in school. অ্যাট স্কুল বলবা, রিড অ্যাট স্কুল। আচ্ছা, এরপরে বলো At school. হ্যাঁ, এরপরে আমাকে বাসায় ফিরতে হয়। Then I am to get. Then I am to return home. ওকে, আচ্ছা, এরপরে আমাকে লাঞ্চ খেতে হয়। Then I am to complete my lunch. ওকে, অথবা আই এম টু ইট লাঞ্চ। আবার বলো আই এম টু। Oh, I am to eat lunch. গুড, আমাকে বিকেল বেলা খেলতে হয়। I am to play in the afternoon. ওকে, আচ্ছা, আমাকে সন্ধ্যা বেলায় পড়তে হয়। I am to read in the afternoon. ওকে, ইন দ্য ইভিনিং। This evening. আচ্ছা, এরপর বলো আমাকে হোমওয়ার্ক শেষ করতে হয়। I am to complete my homework. গুড, আমাকে ডিনার খেতে হয়। I am to eat my dinner. ওকে, এরপরে আমাকে ঘুমাতে হয়। আই এম টু Then I am to Eat. go to bed. আই এম টু গো টু বেড। ধরো যদি প্রশ্ন করি For তোমাকে sleep. ফর স্লিপ, তোমাকে কিন্তু একটু পরে আমি কোশ্চেন করতে দেবো অন্যকে, ঠিক আছে? সো তুমি কয়েকটা প্রশ্ন একটু প্র্যাকটিস sir. করো। যদি বলো তোমাকে কি যেতে হয়, এটার ইংলিশটা কি হবে বলো দেখি। তোমাকে যেতে হয় বলো। Are you to go? ফ্যান্টাস্টিক, সবাই দেখেছো আমরা কিন্তু আজকে যে ফর্ম আছে আর ইউ, এরপরে টু আছে, এরপরে ভার্ব আছে। আরে বলো হ্যাঁ আমাকে যেতে হয়। Yes, I am to go. আচ্ছা, তোমাকে কোথায় যেতে হয়? Where are you to go? ওকে, আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. তোমাকে কখন স্কুলে যেতে হয়? স্যার এখানে আপনি where are you go ও দিয়েছেন। আর টু হবে, ইয়েস। এবার বলো তোমাকে কখন স্কুলে যেতে হয়? when When are you to go school? are you to go to school? are you to go to? Go to school? yes, তাহলে আমাকে সকালবেলা স্কুলে যেতে হয়। I am to. আমাকে সকালবেলা স্কুল যেতে হয়। I am to go to school in the morning. Thank you so much, Rafat, well said. Now I'm going to call মনি ইসলাম থেকে। বাবা তোমার নামটা একটু বলো তো, ভুলে গেলাম যে। হোয়াটস ইউর নেম? লিখলাম যে কোথায় গেল, একটু নামটা বলো দেখি। My name is Mohammad Shakir Islam. Oh, sorry, SHAKIR. আচ্ছা, শাকির বলো, ট্রান্সলেট করবা নাকি কোশ্চেন আনসার করবা? which one? ওকে, Question answer. কোশ্চেন আনসার করবা। তো সবাই একটু খেয়াল করো, আমি দুটো অপশন দেবো তোমাদের, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স, এনি ওয়ান ইউ হ্যাভ টু চুজ, ঠিক আছে? ধরো তোমাকে বললাম যে আর ইউ টু গো, তোমাকে যেতে হয়, কি বলবা? ইয়েস, Yes, I'm to go. ভেরি গুড। ওয়্যার আর ইউ টু গো, কোথায় যেতে হয়? আই I'm going to school. না, বলো আই এম টু গো টু স্কুল। আই এম। I am to go to school. ওকে, হাউ আর ইউ টু গো টু স্কুল, কিভাবে যেতে হয়? I'll go to school না, উইল হবে না, by walk. আজকে কোনো উইল বলবে না। আই এম টু, তোমার আনসার হবে এম টু প্লাস ভার্ব। তাহলে বলো আই এম টু। I'm to go to school by walk. ওকে, এই জিনিসটা তুমি একটু ফলো করবা। বাই ওয়াকিং বলবা, ওয়াক বাই এর পরে ভার্ব আসলে আইএনজি করে দিবা। তাহলে আবার বলো আই এম টু। I'm to go to school by walking. ভেরি গুড। হাউ আর ইউ, সরি, ওয়াই আর ইউ টু গো টু স্কুল, তোমাকে কেন স্কুলে I'm যেতে go- হয়? আই এম টু। I'm go to school না, to learn আই English. এম টু বলো বাবা, আই এম টু। I'm to go to school to learn English. দ্যাটস ফাইন। ডু ইউ লাইক ইংলিশ, তুমি ইংলিশ পছন্দ করো? Yes, I like English. ওয়াই ডু ইউ লাইক ইট, তুমি কেন পছন্দ করো? কয়েকটা কারণ বলো দেখি, চেষ্টা করো। ইয়েস,
because it's our international language. ওকে, আর একটা বলো, যদি ইংলিশ জানি তাহলে আমি ইংলিশ ভালো মতো বুঝতে পারি বা বুঝবো, তাহলে কি হবে? Yeah. তাহলে বলো ইফ আই নো ইংলিশ, বলো আমার If I know English, I can understand it properly, বলো I can understand, yes, I can understand it properly. তাই আমি ইংলিশ পছন্দ করি। সো So I will like English. উইল হবে না এখানে, সো আই লাইক ইংলিশ, বলো সো আই লাইক So I like English. English. Okay, Shakir, now let me know something about your family. বলো একটু তোমার ফ্যামিলি নিয়ে আমাকে কিছু বলো, tell me. Okay. Hello, Assalamualaikum everyone. My name is Shakir Islam. না, শুধু ফ্যামিলি নিয়ে বলো, আসসালামু আলাইকুম দিয়ে শুরু করার দরকার নেই, তুমি শুধু ফ্যামিলিটুকু নিয়ে বলবা। ওকে, আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি, এটা বলো। I have an excellent family. There are 3 members in my family. Okay. They are my mother, my father, and me. My father name is Mohammad Shoaibul Islam. Okay. He is a businessman. Okay. My mother name is Shahila Islam Moni. Okay. She is a housewife. ওকে, তারপরে তোমরা কয় ভাই বোন সেটা বলো। উই আর, I have only one child of my ও parents. তাহলে বলো আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। আই এম দ্য, I am the only child of my parents. আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। I love my parents. ওকে, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আবার বলো দেখি, আই লাভ মাই, I love my family very much. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শাকির, ওয়েল সেড, ভালো বলেছো, থ্যাংক ইউ বাবা। আচ্ছা বলো, কেউ প্রশ্ন করেছো? হ্যাঁ বলো। আচ্ছা, I am to go to school. কোথায় টু হয়েছে? ও আচ্ছা, আই এম টু গো টু স্কুল, এই টু তো হবে গো এর আগে। এটা রুল এমন যে আই এম টু, এটা হচ্ছে আমাকে করতে হয়, এরপরে তুমি যদি বলো গো, আমাকে যেতে হয়, কোথায় যেতে হয়? টু স্কুল, স্কুলে যেতে হয়। টু যদি তোমার 100টা লাগে 100টাই ব্যবহার করতে পারবা। যেমন আই এম টু গো টু স্কুল টু স্টাডি, 3টা ব্যবহার করেছি। আই এম টু গো টু স্কুল টু স্টাডি অ্যান্ড টু লার্ন, 4টা ব্যবহার করেছি। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমার এই টু বা প্রিপোজিশন যতগুলো লাগে ইউজ করবা, কোনো সমস্যা নেই। বোঝা গেছে বাবা লাবিবা? তোমার যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করতে পারবে। একটা সেন্টেন্স বড় করতে হলে প্রিপোজিশন দরকার হয়। মানে টু জায়গায় থাকবে, কিন্তু এটার ফর্মের জন্য একটা টু এক্সট্রা অ্যাড করাই থাকবে। হ্যাঁ, এইটা টু তো তোমার ফর্মেট টু, আর এই টু মানে পরে তুমি সেন্টেন্সটা বড় করছো, এই জন্য টু প্রয়োজন হয়েছে। যেমন গো টু স্কুল বলো, তাই না? স্কুলের দিকে, তাহলে টু ব্যবহার করতে হয়। Yes. আবার শিখতে বলতে টু লার্ন ব্যবহার করতে হয়, তাহলে এর সাথে আরেকটা টু তুমি ব্যবহার করতে পারবা। মানে স্যার আপনার ফর্মে টু যে আই এম টু, আর মানে পরে যে আমরা ওয়ার্ড ব্যবহার করতেছি যে টু ইউজ করে ওইটা হ্যাঁ, দিতেই হবে। এটা সেন্টেন্স বড় করতে হলে তোমার এই প্রিপোজিশন লাগবেই, নাহলে সেন্টেন্স ভুল হবে না। এক্স্যাক্টলি। চলো নেক্সট যাবো বাবা, মনিরা থেকে। তোমার নামটা ভুলে গেলাম, হোয়াটস ইওর নেম? না লিখেছি, গেল কোথায়? ওকে, কার নাম্বার এটা বাবা? My name ও Miss তাসিন, Elvia তাসিন। আচ্ছা তাসিন, হ্যাঁ বুঝতে পেরেছি, তাসিন আবরা। তাসিন বলো, ট্রান্সলেট অর কোয়েশ্চেনস, হুইচ ওয়ান ইজ ইউর প্রেফার্ড টুডে? বলো কোনটা বলতে চাও? sir question. কোয়েশ্চেনস, ভেরি গুড। দেখি এতক্ষণ যে প্রশ্নের বিষয় আসলো, রাফাত, ক্যান ইউ আস্ক হিম সাম কোয়েশ্চেন উইথ দিস ফরম্যাট? বলো, শুরু করো, গো দিয়ে জিজ্ঞেস করো। ওকে, প্লিজ ক্যারি অন। when are you to get up ওকে, ফ্রম স্লিপ, from sleep বলো in তাসিন। the morning? ওকে, I am go to না sorry. গো, I am go to আই এম টু গেট আপ, বলো টু আছে তো একটা, টু বাদ দেওয়া যাবে না, বলো আই এম টু গেট আপ, I am to বলো get up এট, I am to get up early in the morning at 9 a.m. আচ্ছা নেক্সট বলো প্রশ্ন, বলো রাফাত। Are you complete your homework regularly? Are you to complete your homework regularly? ওকে, কি হবে তাসিন? I am to complete my homework regularly. আচ্ছা কোথায় সাউন্ড হচ্ছে? রাফাত অফ করে দাও মাইক্রোফোন, আমি তোমাকে একটু পরে ডাকছি আবার। আচ্ছা বলো দেখি বাবা, আর ইউ টু রিড, তোমাকে পড়তে হয়, কি বলবা? ইয়েস,
Yes, I am to read. ওকে, হোয়াট আর ইউ টু রিড? তোমাকে কি পড়তে হয়? I am to read English. ওকে, English book. আচ্ছা ইংলিশ বুক। এবার আই এম টু বাদ, এবার যদি বলি হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তুমি কিভাবে ইংলিশটা চর্চা করো আসলে বলো দেখি। আই বলো, হাউ ডু I practice English every day. ওকে, কিভাবে বলো? যেমন বাই স্পিকিং, বাই রাইটিং, এরকম কয়েকটা পয়েন্ট বলো। আবার By speaking, তারপরে by writing, তারপরে আর কি করে? বাই ওয়াচিং কার্টুনস। learning, আচ্ছা, বাই লার্নিং। আচ্ছা, এবার যদি তোমাকে by watching cartoons. ওকে, বাই ওয়াচিং কার্টুন। ডু ইউ লাইক ইউর স্কুল? তুমি কি তোমার Yes, I like my school. হু ইজ ইউর ফেভারিট টিচার এট ইউর স্কুল? মাই ফেভারিট, বলো কে তোমার পছন্দ? My favorite teacher in my school, Tanzila ma'am. আচ্ছা, টেল মি 4 সেন্টেন্সেস অ্যাবাউট হার। ওনাকে নিয়ে তুমি 4টা বাক্য বলো দেখি, চেষ্টা করো, ভুল যাক, আমি হেল্প করছি, বলো কি বলবা, বলো বলো। তিনি খুব ভালো একজন শিক্ষিকা, বলো শি ইজ আ। She is a very good teacher. ওকে, তিনি আমাদের ইংরেজি পড়ান, বলবো শি। She teaches us, বলো she teaches us English. আচ্ছা, এরপর বলো তিনি আমাদেরকে খুব ভালোবাসেন, কি হবে? She loves very much. ওকে, এবং আমরা She তাকে loves us very much. আচ্ছা, হ্যাঁ, very much, এবং আমরা তাকে খুব সম্মান করি, কি হবে বলো দেখি? আমরা সম্মান করি তাকে, তাহলে we respect her. ওকে, we respect her, তাহলে অনেক, তাহলে a lot। তাহলে আবার বলো দেখি পুরো সেন্টেন্সটা। we respect her a lot। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তাসিন, ওয়েল সেড, থ্যাংক ইউ। জায়ান বলো, ট্রান্সলেট অর কোয়েশ্চেনস, হুইচ ওয়ান? জায়ান শুনতে পাচ্ছি? কোয়েশ্চেন, ওকে, তো ভেরি গুড, সবাই প্রশ্ন বলছো। আচ্ছা জায়ান, প্রথম প্রশ্ন তোমার কাছে যদি বলি, আর ইউ টু প্লে? তোমাকে খেলতে হয়? Yes, I play. নো, am to add করো। Yes, I am to play. Yes, I am to play. When are you to play? তোমাকে কখন খেলতে হয়? I am play in afternoon. No, I am to play বলবা, to। I am to play in afternoon. আচ্ছা, কার সাথে? With whom are you to play? I am play to my friend. I am to play with my friends. আবার বলো দেখি। I am to play with my friends. না, সবাই ওপেন করো না মাইক্রোফোন বাবা, সবাই ওপেন করো না। আচ্ছা, এবার যদি বলি তোমাকে কি খেলতে হয়, what are you to play? কি বলবা? I am play. I am to, এটুকু মনে রাখতে হবে, এইটুকু তো মনে রাখতে হবে বাবা, বোঝার পরে যে দায়িত্ব মনে রাখা। এই যে I am to play, আবার বলো I am to play। I am to play football. ফুটবল, ব্যাস হয়েছে। এবার যদি তোমাকে বলি আর ইউ টু রাইট? তোমাকে লিখতে হয়, কি বলবা? Yes, I am to write. হোয়াট আর ইউ টু রাইট? তোমাকে কি লিখতে হয়? যে কোনো একটা জিনিসের কথা বলো। I am to write English. ওকে, when are you to write English? তোমাকে কখন ইংলিশ লিখতে হয়? I am to write English in night. ওকে, ইন হবে না, রাতের আগে at night বলবা, প্রিপোজিশন at হবে। গুড। আচ্ছা, এবার চলো আরেকটা ওয়ার্ড দিয়ে বলি, আর ইউ টু রান? তোমাকে দৌড়াতে হয়? Yes, I am to run. ওকে, ডু ইউ রান এভরিডে? এবার am to দিয়ে বাদ, তোমাকে ধরবো না মানে বুঝতে পারলাম না, কে বলছো বাবা? স্যার, ওই যে আমাকে বললেন একটু পরে ধরবেন। ও না না, তোমাকে ধরেছি প্রশ্ন করার জন্য। আচ্ছা, ওটা পরে ধরবো বাবা, প্রশ্ন করার মতো হয়নি এরা, হ্যাঁ একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করো, আমি ধরবো, তোমার সাথে কথা হয়েছে, একটু ওয়েট করতে হবে। ওকে জায়ান, এবার তুমি বলো দেখি, এবার am to বাদ। এবার তোমাকে যদি বলি যে why do you play? তুমি কেন খেলো আসলে, বলো দেখি।
এখানে am to নেই। I play because I am এখানে am হবে না, তুমি সিম্পল বলো I play I play because হ্যাঁ, কারণ এটি স্বাস্থ্যের জন্য ভালো। because it's healthy না for না it's good for health, বলো it's good for health. yes। আচ্ছা, এবার যদি আমি আরেকটা প্রশ্ন করি যে what do you like to play, তুমি কি খেলতে পছন্দ করো? I like to play football. ফুটবল। আচ্ছা, ফুটবল খেলতে তুমি পছন্দ করো। ঠিক আছে, থামিয়ে দিলাম তোমাকে জান, থ্যাংক ইউ সো মাচ। বলো আয়ান মাজি, বলো তুমি ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স? Questions. সবাই প্রশ্ন নিচ্ছ, ভেরি গুড। আচ্ছা, তোমাকে যদি প্রথমে একটু একটা দিয়ে বলি যে আর ইউ টু স্লিপ, তোমাকে ঘুমাতে হয়? Yes, I sleep. নো, এখানে নেবা এম টু। এটা তো একদম নতুন লেসন, তাই না? এই জন্য একটু আনইজি লাগছে, বাট ইজি হয়ে যাবে একবার হোমওয়ার্ক করলে। এম টু বলতে হবে, তাহলে বলো ইয়েস আই এম টু স্লিপ। Yes, I am to sleep. When are you to sleep? কখন তোমাকে ঘুমাতে হয়? I am sleep late. নো, I am sleep. এই যে দেখো, I am to হ্যাঁ বলো at at 10 p.m. 10 p.m. আচ্ছা, হাউ লং, কতক্ষণ আর ইউ টু স্লিপ, তোমাকে ঘুমাতে হয়? বলো আই এম টু I am to sleep on 8 hours. 8 hours। আচ্ছা, এবার আর ইউ টু ড্রিঙ্ক ওয়াটার, তোমাকে পানি পান করতে হয়? Yes, I am drinking water. এই যে টুটা বাদ যাচ্ছে, তো টুটা বাদ গেলে সেন্টেন্স হবে না, তাহলে আবার বলো ইয়েস Yes, I am drink to water. হাই হাই, বলো আই এম টু ড্রিঙ্ক ওয়াটার। আই এম I am to water. আচ্ছা, এবার যদি বলি হোয়াই আর ইউ টু ড্রিঙ্ক ওয়াটার, কেন পান করতে হয়, কি বলবা? আই Eat to health. আচ্ছা, এটা একই কথা বলবা, কারণ এটি স্বাস্থ্যের জন্য ভালো। বলো ইট ইজ গুড ফর হেলথ। ইট ইজ Good for health. ওকে। তুমি এবার একটা ছোট্ট টপিক ডিসক্রাইব করো, টেল মি অ্যাবাউট ইওর ফ্যামিলি মেম্বার্স, তোমার পরিবারের মানুষ নিয়ে একটু কথা বলো। ওকে। স্যার আমাকে তো স্যার ফ্যামিলি নিয়ে বলেন না। বাবা, এখানে এক একজন এক এক রকম প্রশ্ন উঠবে, কাকে কি ধরলাম না ধরেছি এটা নিয়ে মুশকিল হয়ে যাবে। তোমাকে যখন ধরবো, আসতে বাবা, এখনো লিস্ট শেষ হয়নি, লিস্ট এরা সব রেগুলার স্টুডেন্ট বাবা, তুমি একটু ওয়েট করো না, একটু ওয়েট করতে হবে, এদের এখনো লিস্ট শেষ হয়নি, অর্থাৎ 2 দিনে পড়া ধরতে হয়, তো গতদিন যারা বলেনি ওদের এখনো লিস্ট শেষ করিনি, শেষ হোক তারপর তোমার কাছে আসবো আমি, হ্যাঁ? আচ্ছা শোনো, কাকে কি ধরছি না এটা হেডেক নিও না, হ্যাঁ, কারণ একই প্রশ্ন তো একজনকে তো আমি ট্রান্সলেট করি, তোমাকে তো ট্রান্সলেট করাইনি, সো এটা নিয়ে হেডেক নিবা না, হ্যাঁ? তোমাকে যা ধরছি সেটা বলবা। আচ্ছা বলো আয়ান, এবার বলো টেল মি অ্যাবাউট ইওর ফ্যামিলি, বলো, চেষ্টা করো। Member in my family. ওকে, তারপরে They are my mother and my father and my brother and me. ওকে, তারপরে My father name is Milo. ওকে He is a businessman. ওকে My mother name is Koin Akhtar. ওকে, তো পারছো, সুন্দর। She is a housewife. ওকে, তারপরে She is a great mother. ওকে, সুন্দর। ওকে, My she is a great mother. হ্যাভ ইউ এনি সিস্টার্স অর ব্রাদার্স? I have one brother. One brother, what is his name? My brother name is Mehdi Hassan. Okay, how old is he? She is 15 years old. ওকে, ফাইনালি দুটো সেন্টেন্স বলো, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি এবং পরিবার নিয়ে আমি গর্বিত, কি বলবা? I love my family and I am proud of my family. I am proud of my family. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গত ক্লাসে আরো কয়েকজন বলনি, তোমরা হাত তুলছো না কেন? মৃত্তিকা, রূপম কোথায়, আসেনি নাকি আজকে ওরা? স্যার হ্যাঁ বলো। finally my network is very bad. মুশকিল হয়ে গেল, এখনো তো অনেকখানি ক্লাস বাকি আছে, এখনো যদি নেটওয়ার্কের কথা বলো, তোমার কি ভালো লাগছে না? কেন চলে যেতে চাচ্ছ বলো? আমি তো তোমাকে শুনতে পাচ্ছি, এবার চলে গেলে তো মুশকিল হবে, তুমি তো লাস্ট ক্লাসেও চলে গিয়েছো, এবার যেও না রাফাত।
এখানে সবাই ক্লাস করতেছে, নেটওয়ার্কে কারো প্রবলেম নেই, তোমারও প্রবলেম নেই। আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার নেটে কোনো সমস্যা নেই। নেট যখন বিদ্যুৎ চলে যায় তখন চলে যাও। আচ্ছা, কথা শুনতে পাচ্ছ? কথা, আর ইউ দেয়ার? আরেকবার জয়েন করছি স্যার। আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। দেখা, তোমার নেটওয়ার্ক প্রবলেম হলে আমি শুনতে পারতাম না তোমাকে। ওকে, স্যার এখানে আমি দেখতে পাচ্ছি আমার মতো শুনতে পাচ্ছি না। কথা ট্রান্সলেট অর কোশ্চেনস, কোনটা নিতে চাও বলো? বলো কথা। ওপেন শব্দ হচ্ছে কোথায় বাবা? কথা শুনতে পাচ্ছ? কথা, আর দেয়ার? আচ্ছা বলো, ট্রান্সলেট করবা নাকি কোশ্চেন? তুমি ট্রান্সলেট করো, ঠিক আছে? কথা আজকে আমি বাংলা বলছি, তুমি ইংলিশ করো। বলো দেখি, আবার সবাই একটু মুখ মেলাও প্লিজ। এরপরে যাকে ধরবো পুরো রুটিনটা M2 দিয়ে বলতে হবে, ওকে? সো একটু দেখো, বলো দেখি এবার, আমাকে ঘুম থেকে উঠতে হয়, কি বলবো বলো? আই, হ্যাঁ বলো। I am to get up না to sleep. না না না, I am to sleep. এই যে দেখো লেখা আছে am2 এর পরে তুমি ভার্ব দিবা। বলো I am to get up from sleep। আবার বলো I am to Get up from sleep. ইয়েস, অর্থাৎ যতগুলো এরকম বলবো তুমি am2 এর পরে ভার্ব বসিয়ে দিবা। এবার বলো আমাকে দাঁত মাজতে হয়, কি হবে? I am to ওকে, brush my teeth. এই তো পেরেছো। আমাকে হাত ধুতে হয়, কি হতে পারে? I am to হ্যাঁ wash my hands. ওকে, আমাকে হাত মুখ ধুতে হয়, একসাথে বলো। I am to wash my face and hands. ওকে, এরপর আমাকে নাস্তা খেতে হয়, কি বলবো? I am টু to eat ওকে, breakfast. ভেরি গুড। আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. আচ্ছা, এবার বলো আমাকে বাসায় ফিরতে হয়। I am to ওকে, back my home. এখানে শুধু ব্যাক বলবো আমরা, কাম ব্যাক হোম। আবার বলো I am to come back home. এরপর আমাকে লাঞ্চ খেতে হয়। I am to eat lunch. ওকে, এরপরে আমাকে খেলতে হয় বিকেল বেলা, কি বলবো? I am to ওকে, প্লে play ওকে ইন দা, বলো বিকেল বেলা কি হবে? I am to play in the in the afternoon. in the afternoon। এরপরে আমাকে পড়তে হয়, কি বলবো? I am to read. আচ্ছা, I am to read. ঠিক আছে, হয়েছে। যদি বলো আমাকে সন্ধ্যাবেলায় পড়তে হয়, I am to read to evening. টু হবে না, ইন দা ইভিনিং, ইন দা। In the evening. I am read in the evening. আচ্ছা, এরপরে আমাকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হয় বা শেষ করতে হয়, কি বলতে পারি? I am to ওকে, homework. না, আগে ভার্ব বলবো I am to complete, এরপরে I am to complete my homework. এরপরে আমাকে ডিনার খেতে হয়। I am to eat dinner. ওকে, এরপরে আমাকে ঘুমাতে হয়। I am to sleep. ইয়েস, I am to sleep. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর বলেছো, অসংখ্য ধন্যবাদ। কথা। আচ্ছা, মিম থেকে আরিয়ান, দেখি তুমি ধরতে পেরেছো কিনা। তুমি বলো ট্রান্সলেট অর কোয়েশ্চেনস, কোনটা বলতে চাও? আচ্ছা, তুমি ট্রান্সলেট করবা? আচ্ছা ঠিক আছে, ট্রান্সলেট করো। আচ্ছা, ওর সাথে আবার একটু মুখ মেলাও। আমি চাচ্ছি এই জিনিস ফর্মটা যেন তোমার মাথায় এতবার বলো যেন ঠোঁটস্থ হয়ে যায়। বলো আরিয়ান, আমাকে ঘুম থেকে উঠতে হয়, কি হবে বলো? I am to get up to get up হ্যাঁ from from sleep. ইয়েস। এবার আমার দাঁত মাজতে হয়। I am to brush my teeth. আচ্ছা, আমাকে হাত মুখ ধুতে হয়। I am to wash my hands and ফেস। আচ্ছা, hands and face। এবার বড়, আমাকে পড়ালেখা করতে হয়, স্টাডি মানে পড়ালেখা করা, কি বলবো? I am to study. ইয়েস। এরপরে আমাকে নাস্তা খেতে হয়। I am to
হ্যাঁ, eat my breakfast. একটু ভালো পারছো। আমাকে স্কুলে যেতে হয়, কি বলবো? I am to go to school. গুড। আমাকে বাসায় ফিরতে হয়। I am to রিটার্ন। return home. ইয়েস, আই এম টু রিটার্ন হোম। এবার বলো, বিকেলে আমাকে খেলতে হয়। I am to play ওকে, আচ্ছা, এরপর বলো, আমাকে সন্ধ্যায় পড়তে হয়। I am to study ইন দা ইভিনিং। in the হ্যাঁ, evening. ইয়েস। এরপর বলো, আমাকে রাতে খেতে হয়। I am to ওকে, I am to আই এম টু। eat ওকে, গুড। at night. এট নাইট। এরপর বলো, আমাকে রাতে ঘুমাতে হয়। আই এম টু। I am to sleep ওকে, রাতে হলে এট night. নাইট। ঠিক আছে, থ্যাংক ইউ, থামে দিলাম। আচ্ছা দেখি, ফাতেমা, তুমি কি পুরো রুটিনটা বলতে পারবা? অবশ্যই পারবা। ফাতেমা, ওপেন করো দেখি মাইক্রোফোন, চেষ্টা করো M2 দিয়ে পুরো রুটিনটা এক্সপ্লেইন করবা। ফাতেমা আছো বাবা? ক্লাসে এসেছো কই? ফাতেমা, তুমি কি শুনতে পাচ্ছো? কোথায় গেল? আমি তো তোমাদের এই যে আইডি থেকে তো বুঝিও না, নাম দেখে বোঝা যায় না। হ্যাঁ, এটা মুশকিল হয়ে যায় তখন। আচ্ছা, মনে হয় বোঝা যাচ্ছে না, না? আচ্ছা, না মনে হয় শুনতে পারছো না। আচ্ছা, নাই, ঠিক আছে। আচ্ছা, বলো, আরিয়ান আছো? আরিয়ান, আর ইউ দেয়ার? আরিয়ান, শুনতে পাচ্ছো? শুধু আরিয়ান। আচ্ছা, আরিয়ান বলো, ট্রান্সলেট অর কোয়েশ্চেনস, কোনটা বলতে চাও? ট্রান্সলেট। আচ্ছা, তুমি ট্রান্সলেট করবা। আচ্ছা, ঠিক আছে, আরিয়ানকে ট্রান্সলেট করাই। সবাই একটু মুখ মেলাও, হ্যাঁ? আচ্ছা, এরপরে ইনায়ের কাছে আসবো। ইনায়া, তুমি চেষ্টা করবা পুরো রুটিনটা বলার। ওকে, ভালো করে শোনো, হ্যাঁ? তুমি চেষ্টা করবা, ভুল হোক আমি ঠিক করে দিব। বলো এবার আরিয়ান, আমাকে ঘুম থেকে উঠতে হয়। M2 দিয়ে বলতে হবে, বলো। আই am to গেট আপ। বলো। I am to get up. তারপরে ফ্রম স্লিপ। I am to get up from sleep. ইয়েস। এবার বলো, আমাকে দাঁত মাজতে হয়। I am to ওকে। brush teeth. আচ্ছা, আমাকে হাত মুখ ধুতে হয়। I am to ওকে। আই এম টু ওয়াশ। বলো। wash মাই হ্যান্ডস। my face and hands. ওকে। এরপর আমাকে লেখাপড়া করতে হয়। I am to write. I am to ইয়েস, আই এম টু স্টাডি। study. আচ্ছা, রিড স্টাডি একসাথে হবে না, বলো আই এম টু স্টাডি। I am to study. ইয়েস। এরপর বলো, আমাকে নাস্তা খেতে হয়। কি বলবো? I am to ইয়েস, eat. আই এম টু ইট। আচ্ছা, এরপর বলো, আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. আচ্ছা, আমাকে বাসায় ফিরতে হয়। I am to come back home. বাহ, সুন্দর। এরপর বলো, আমাকে বিকালে খেলতে হয়। I am to playing in the afternoon. ওকে, আই এম টু প্লে ইন দ্য আফটারনুন। এরপর বলো, আমাকে আচ্ছা, এরপর বলো, আমাকে সন্ধ্যায় পড়ালেখা করতে হয়। I am to reading ওকে। in the evening. আচ্ছা, রিডিং হবে না, আইএনজি করা যাবে না। আই এম টু, এরপর রিড বলো। আবার বলো, আই এম টু রিড ইন দা I am to read in the evening. ইন দা ইভিনিং। এরপরে আমাকে হোমওয়ার্ক শেষ করতে হয়। কি বলবো? I am to ওকে। homework. হ্যাঁ, আই এম টু কমপ্লিট মাই হোমওয়ার্ক। I am to complete my homework. ইয়েস। এরপর বলো, আমাকে রাতে খেতে হয়। I am to eat in the আচ্ছা, night. ইন হবে না, রাতের আগে এট হবে। আবার বলো, আই এম টু ইট অ্যাট নাইট। I am to eat at night. এরপরে আমাকে ঘুমাতে হয়। দেন I am to স্লিপ। sleep. ইয়েস, আই এম টু স্লিপ অ্যাট নাইট। আই এম টু স্লিপ অ্যাট To নাইট। sleep at night. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান, ওয়েল সেড, ভালো বলেছো। আচ্ছা, ইনায়া, এবার বলো দেখি, তুমি পারবে রুটিনটা এক্সপ্লেন করতে M2 দিয়ে?
Can you try it? Yes, sir. Okay, please আমি start. ট্রান্সলেট করব। ট্রান্সলেট করবো? আচ্ছা, আমি ভেবেছিলাম তুমি মাই ডেইলি রুটিনটা বলবো। আচ্ছা ঠিক আছে, ট্রান্সলেট করো, M2 দিয়ে করো। আচ্ছা সবাই আরেকবার একটু মুখ মেলাও। আচ্ছা কেউ তো পুরোটা বলতে পারলে না, রাফাতের পরে আবার বলবা তুমি। ওকে, আমি শুরুতেই তোমাকে জাস্ট পরিচিত করেছিলাম, এবার তুমি পুরোটা বলবা এরপরে। বলো ইনায়া, আমাকে ঘুম থেকে উঠতে হয়। I am to wake up. ওকে, ওয়েক আপ, ভেরি গুড। আমাকে দাঁত মাজতে হয়। I am to brush my teeth. ইয়েস। আমাকে হাত মুখ ধুতে হয়। I am to wash my hands. ওকে, হ্যান্ডস এন্ড ফেস একসাথে বলো, আবার বলো, আমাকে হাত মুখ ধুতে হয়। I am to wash my hands and face. গুড। আমাকে পড়ালেখা করতে হয়, কি বলবো? I am to read. আচ্ছা আচ্ছা, যদি বলো আমাকে 1 ঘন্টা পড়তে হয়। I am to read ওকে, in 1 hour. আচ্ছা ইন হবে না, বলো আই এম টু রিড ফর 1 আওয়ার। আবার বলো। I am to read for 1 hour. ইয়েস। আমাকে নাস্তা খেতে হয়। I am to ওকে, eat breakfast. ভেরি গুড। আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. আমাকে বাসায় ফিরতে হয়। I am to back my home. না, আই এম টু কাম ব্যাক হোম। আবার বলো, আই এম টু। I am to come back home. ওকে, আমাকে লাঞ্চ খেতে হয়। I am to eat my lunch. ওকে, আমাকে বিকালে খেলতে হয়। I am to play in the afternoon. গুড। সন্ধ্যাবেলায় আমাকে পড়তে হয়। I am to read in the evening. ওকে, আমাকে হোমওয়ার্ক শেষ করতে হয়। I am to finish my homework. ভেরি গুড। আমাকে ডিনার খেতে হয়। I am to eat my dinner. আমাকে টেলিভিশন দেখতে হয়। I am to watch television. গুড। আমাকে ঘুমাতে যেতে হয়। I am to sleep. আচ্ছা, ওই যে যেতে হয় যদি বলি আমাকে ঘুমাতে যেতে হয়, কি বলতে পারি? To sleep. ইয়েস, আই এম টু গো টু স্লিপ। আবার বলো। I am to go to sleep. আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো ফর্মটা? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? Yes. আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো একটা কথা আসে। Welcome. আচ্ছা বাবা, একটা কথা আসে, দেখো এই ফর্মটা যদি আমি না জানি, না বলতে পারি, তাহলে এটা দিয়ে লিখতে পারবো না। এজন্য স্পিকিং ইজ ভেরি পাওয়ারফুল থিং। তারপর রাইটিং এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য ল্যাঙ্গুয়েজ। এই যে মনে করো কোথায় টু হচ্ছে একটা সেন্টেন্সে, তুমি যদি টু না বলতে পারো তাহলে এটা লেখার সময় আসবে না কখনো। এজন্য এই যে এম টু একটা ফর্ম, সো যে কোনো জিনিস যদি আমি বলতে পারি সেটা আমি লিখতে পারবো। সো লেখার জন্য আলাদা প্রয়োজন হয় না। ধরো এখন এক্সপ্লেন করছো ডেইলি রুটিনটা, পুরোটা সুন্দর করে বলেছো পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্স সম্পর্কে তুমি যদি জানো যে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়েন্ট টু স্কুল, আই ফিনিশড মাই হোমওয়ার্ক, তাহলে ফর্মগুলো সব তোমার মুখস্থ হয়ে যাবে। বলো বাবা। Yes. অনেকবার কি হয়েছে বাবা? বুঝিনি। অনেক। ও তুমি কেটে ঢোকো, তোমার তো হয়তো নেটের প্রবলেম, তুমি কেটে ঢোকো, ঠিক হয়ে যাবে। কেটে দাও, লাইন কেটে দাও, কেটে আবার ঢোকো। আচ্ছা এবার আসো, এবার আমি যেটা বলেছিলাম মাই রুটিন উইথ M2 পুরো ইংলিশে রাফাত বলো এবার পুরোটা, এরপর লাবিবা বলবা। বলো রাফাত, শুরু করি। আচ্ছা রাফাত না এখানে আছে। At first, I am to get up at 6 and then I am to brush my teeth and wash my hands. Then I রিল্যাক্সে am বলো, রিল্যাক্স না, মুখস্থ মতো না, ল্যাঙ্গুয়েজের মতো করে বলো। আই এম টু যেভাবে বাংলা বলো সেভাবে বলো সুন্দর করে। আবার বলো। ইয়েস, আই এম At টু। first, I am to get up at 6 and then I am to brush my teeth and wash my face and hands. Then I am to put on my school uniform. Then I am to go to school. Then I am to complete my teaching. Then I am to complete my school and I am to return home at 4 p.m. Then I am to go to outside for play. Then I am to return home at 6 p.m. Then I am to join my online class. ওকে, Then I am to complete my online and school homework. ওকে, Then I have to complete my dinner. Then I have to go to bed at 11 p.m. বাহ, খুব সুন্দর বলেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এম টু দিয়ে আমরা পুরো রুটিনটা বললাম, তাই না? আচ্ছা দেখি লাবিবা, ক্যান ইউ এক্সপ্লেন ইউর রুটিন উইথ M2 প্লাস ভার্ব? লাবিবা বলতে পারবে? ও লাবিবা কি আছে নাকি নাই? নাই নাকি?
তিব্বজিৎ, তুমি কি এটা বলতে পারবে? তিব্বজিৎ, ক্যান ইউ এক্সপ্লেইন ইট? তিব্বজিৎ আছো ক্লাসে? আছো তো, হাত তুলেছো, ওকে। তিব্বজিৎ শুনতে পাচ্ছো? বলো দেখি এম টু প্লাস ভার্ব দিয়ে বলো, তুমি সারাদিন কি কি করতে হয় তোমাকে, বলো, চেষ্টা করো, ভুল হোক, নো প্রবলেমস। I have to get up from bed in the morning. ওকে, I have to brush my teeth. ওকে, I have to wash my hands and face. তারপরে I have to take my breakfast. ভেরি গুড, I have to go to school. ওকে, তারপরে I have to learn English. ওকে, I have to ওকে, come home. ওকে, I have to home. ওকে, আই এম টু কাম হোম, বলতে থাকো। I have to lunch. ওকে, হ্যাঁ, আই এম টু ইট লাঞ্চ, বলো আই এম টু, I have to eat lunch. তারপরে বলো নেক্সট, আর কি করতে হয় বলতে থাকো, হ্যাঁ, বলো বলো বলো। I have to take a nap. ওকে, টেক আ ন্যাপ, আচ্ছা গুড, তারপর কি করতে হয়? I have to study. ওকে, আই এম টু স্টাডি, গুড, তারপরে I have to do my English online class. ওকে, ওকে, I have to take my dinner. ওকে, টেক মাই ডিনার, দেন বলো আই এম টু স্লিপ অ্যাট, কখন ঘুমাতে হয়? I have to sleep at 10 p.m. 10 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার একটা জিনিসে আসি, দেখো তোমাদের হোমওয়ার্কের বিষয় আসি। হোমওয়ার্ক কিন্তু প্রত্যেকটা লেসনে আমি কিন্তু সেম টাইপের, আমার কিন্তু যে মানে শিটের যে প্রসিজার একই রকম, তাই না? যেটা তোমাদের সকালে দিয়েছি, প্রত্যেকটা ক্লাসের আগেই তো আমি শিট দেই, এবং প্রত্যেকটা শিটের কিন্তু সিস্টেম একই রকম থাকে, তাই না? পড়ার পদ্ধতিটা, অর্থাৎ হোমওয়ার্কটা প্রত্যেকটা ক্লাসে বোঝার দরকার নাই, একটা ক্লাসে হোমওয়ার্ক বুঝেই তুমি সেইভাবে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবা। তাহলে শুরুতে কি করেছো তোমরা? ওয়ার্ড মিনিং পড়েছো, তাই না? তোমাদের মনে আছে ওয়ার্ড মিনিং গুলো কিন্তু অডিও করে দিয়েছো, তাই না? গ্রুপে অডিও করে দিচ্ছ। সো এখানেও কিন্তু প্রত্যেকটা লাইন তুমি 5 বার করে পড়ে অডিও করে দিবা। এরপর আমরা সেন্টেন্স পড়েছি, ছোট ছোট সেন্টেন্স একবার করে পড়েছি সবগুলো, যেভাবে ক্লাসে প্র্যাকটিস করেছো। আচ্ছা, এটাও তুমি রেকর্ড করবা, পাশের ডান দিকে যে সেন্টেন্সেস গুলো আছে এটাও কিন্তু 5 বার করে রেকর্ড করবা, তাই না? সো 3টা ফর্ম রেকর্ড করবা, অনলি 10 to 15 মিনিটস, ইট উইল টেক টাইম, 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট তোমার সময় লাগবে কালকে হোমওয়ার্ক শেষ করতে। পরশু দিন গিয়ে কি করতে হবে? ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে এটা না দেখে ভিডিও করবা। অলরেডি মাই ডেইলি রুটিন সম্পর্কে আমরা ভালো একটা নলেজ পেয়েছি। আচ্ছা, একটু দাঁড়াও বাবা, 1 সেকেন্ড, আমি একজনকে একটু বলে দিই যে এরপরে আবার একটা ক্লাস আছে, তো ওদেরকে জানাই দিই যে 2 মিনিট লেট হবে, না হলে আবার সবাই লিঙ্ক করে অস্থির হয়ে যাবে, তো আমি একটু বলে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ভিডিও মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা জানো? ক্যামেরার সামনে দাঁড়ালে আমরা সব ভয় পেয়ে যাই, তাই না? তো এই জন্য ক্যামেরার সামনে বারবার দাঁড়িয়ে বলাটা আমাদের প্র্যাকটিস করতে হবে। কয়েকটা ক্লাস পরে তুমি বিভিন্ন অবজেক্ট নিয়ে বলার ট্রাই করবা। সাপোজ দেয়ার ইজ আ পেন ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে একটা কলম আছে, সেটা নিয়ে যদি পারো এখনই বলা শুরু করো, হাই দিস ইজ আ পেন, দিস ইজ আ ভেরি নাইস পেন, আই লাইক দিস পেন ভেরি মাচ, আই রাইট এভরিডে উইথ দিস পেন। অর্থাৎ নিজের মতো ভুলভাল হলেও বলা শুরু করো। তোমাকে বলতে হবে মেন টার্গেট। তোমার সামনে হয়তো একটা ল্যাপটপ আছে, তুমি 5টা বাক্য বলো, হাই দিস ইজ আ ল্যাপটপ, the name of this laptop is HP, it is 14 inch, okay, I use it for conducting my classes, I like this laptop very much, I spend my free time with it, sometimes I watch cartoons, sometimes I watch movie on it। অর্থাৎ মন যা চায় এটা বলে ফেলতে হবে, ভুল পরের কথা আগে আমাদের বলতে হবে। আচ্ছা, তারপর তোমার সামনে ধরো তোমার ঘর আছে, তুমি রুম নিয়ে 5টা সেন্টেন্সেস বলো। ওকে, সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ট্রাই। ভুল হোক, ভুলটাকে আমলে নেওয়া যাবে না, বরং কিপ কন্টিনিউইং, চেষ্টা করতে হবে। আর একটা জিনিস, তোমাদের কিন্তু প্রতিদিন একটা কথা বলবো না যে কে কে বলনি, তাই না? নেক্সট ক্লাস, আজকে যারা বলো নাই নেক্সট ক্লাসে তারা হাত তুলবা, অবশ্যই হ্যান্ড রেজ করতে হবে, না হলে কিন্তু পড়া মিস করে ফেলবা। ওকে, যেমন যাদের এই যে আরো একজন হাত তুলেছো, আমি লাবিবাকে ডেকেছি কিন্তু সে কথা বলেনি, কিন্তু যদিও গতদিন তাকে ধরেছিলাম, বাট আজকে তো গত লিস্ট শেষ হয়ে গিয়েছিল। বলো লাবিবা, ও তো নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে হয়। আচ্ছা
হ্যাঁ ডেকেছিলাম বাবা, হয়তো তুমি শোনোনি। আজকে আর সময় হবে না, লাইন কেটে যাবে লাইভে, নেক্সট ক্লাসে তোমাকে ধরতে পারবো। হ্যাঁ আজকে আর সময় হচ্ছে না বাবা। আচ্ছা এক মিনিট। ছিল তো তার জন্য ও, কল বুঝতে পেরেছি, হয়তো শুনতে পারোনি। আচ্ছা যাই হোক, গত ক্লাসে যারা বলনি আজকে বলেছো, আজকে যারা বলতে পারোনি নেক্সট ক্লাসে অবশ্যই বলবে। এছাড়াও যারা বলেছো ওদের লিস্ট শেষ হলে আবার তোমাদের কাছে আমি যাব। তবে হোমওয়ার্কের বিষয় একটু সিরিয়াস হতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য হোমওয়ার্ক অ্যাকর্ডিংলি। তো ঠিক আছে বাবারা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে অন টাইমে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম স্টুডেন্টস। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট। ওয়ালাইকুম